নতুন কারিকুলাম বাতিলের পর 2012 সালের সিলেবাস পুনরায় ফিরেছে। ফলে আগের মতো স্কুলে বার্ষিক পরীক্ষা হবে। সেই পরীক্ষা মূল্যায়নের 4টি স্তর নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে 39 নম্বর পর্যন্ত সহায়তা প্রয়োজন স্তর, 40 থেকে 59 পর্যন্ত সন্তোষজনক, 60 থেকে 79 পর্যন্ত উত্তম এবং 80 থেকে 100 পর্যন্ত অতি উত্তম স্তর। এছাড়াও 2026 সাল থেকে ফিরছে পঞ্চম শ্রেণীতে বৃত্তি পরীক্ষা। নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, মানুষ যাতে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে সেটা নিশ্চিত করতে সব চ্যালেঞ্জ মোকাবেলায় সর্বোচ্চ চেষ্টা থাকবে। সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা চালাবে। আজ বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার ও 4 কমিশনারকে নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 2024-25 শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হবে আগামী বছরের 3 মার্চ থেকে, যা চলবে 22 মার্চ পর্যন্ত। তবে এবার সেকেন্ড টাইমারদের 5 নম্বরের পরিবর্তে 3 নম্বর কাটার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কলকাতায় তৈরি হচ্ছে গুলশান কলোনি। কসবার গুলশান কলোনিতে ঘাঁটি করছেন রোহিঙ্গা মুসলিমরাও। সম্প্রতি বাংলাদেশকে নিয়ে এমনই বিস্ফোরক মন্তব্য করেছে বঙ্গ বিজেপি। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সরব উপস্থিতি বিজেপির সাংস্কৃতিক সেলের আহ্বায়ক অভিনেতা রুদ্রনীল ঘোষ। তিনিও দাবি করে বলেছেন, বাংলাদেশের রোহিঙ্গা মুসলমানরা ভারতে ঢুকে পড়েছে। শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে ঢাকা দিল্লির সম্পর্কে টানাপোড়েন চলছে। এমন পরিস্থিতির মধ্যে ঢাকায় দ্বিপাক্ষীয় সম্পর্কের সামগ্রিক বিষয় নিয়ে আলোচনায় বসছে এই দুই নিকট প্রতিবেশী দেশ। আগামী মাস ডিসেম্বরে ঢাকায় বাংলাদেশ ও ভারতের মধ্যে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক হতে যাচ্ছে। বৈঠকের নেতৃত্ব দিতে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির ঢাকায় আসার কথা রয়েছে। আগামী 2025 শিক্ষাবর্ষে প্রাথমিক স্তরের প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিতে 5,32,54,760টি পাঠ্যপুস্তক সংগ্রহ করবে সরকার। এই পাঠ্যপুস্তক মুদ্রণ, বাঁধাই ও সরবরাহের জন্য অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি। বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদের সভাপতিত্বে কমিটির সভা অনুষ্ঠিত হয়। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে দীর্ঘ 1 যুগ পর ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে গেছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। 2018 সালের পর প্রকাশ্য কোনো কর্মসূচিতে অংশগ্রহণ করলেন তিনি। সর্বশেষ তিনি 2018 সালের 5 ফেব্রুয়ারি সিলেট সফর করেছিলেন। ঋণের নামে ইসলামী ব্যাংকের 3,300 কোটি টাকা আত্মসাতের অভিযোগে বাংলাদেশ ব্যাংকের 17 কর্মকর্তার ব্যক্তিগত ও ঋণ সংক্রান্ত তথ্য চেয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। আজ বৃহস্পতিবার দুদকের উপপরিচালক মোহাম্মদ ইয়াসিন আরাফাতের সই করা এক চিঠিতে তাদের তথ্য চাওয়া হয়। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ আনুষ্ঠানিকভাবে গুগলের আংশিক বিভক্তির প্রস্তাব দিয়েছে। এই প্রস্তাবে ক্রোম ব্রাউজারকে আলাদা প্রতিষ্ঠান হিসেবে বিক্রি করতে গুগলকে বাধ্য করার কথা বলা হয়েছে। গুগল তার সার্চ ইঞ্জিন ব্যবসার মাধ্যমে যুক্তরাষ্ট্রের অ্যান্টি ট্রাস্ট আইন লঙ্ঘন করেছে বলে এই প্রস্তাব দিয়েছে বিচার বিভাগ। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ ও বেশ কিছু অঙ্গরাজ্যের অভিযোগের পরিপ্রেক্ষিতে অ্যান্টি ট্রাস্ট আইনের মাধ্যমে এমন শাস্তির মুখোমুখি হতে পারে গুগল। বিচার বিভাগের প্রস্তাব অনুমোদিত হলে গুগল একই সাথে বিশাল অঙ্কের জরিমানার মুখোমুখি হবে। ক্রিশ্চিয়ানো রোনালদো ঘোষণা দিয়েছিলেন তার ইউটিউব চ্যানেলে নতুন পর্ব ইন্টারনেট ভাঙতে যাচ্ছে। এরপর থেকে জল্পনা কল্পনা চলছে কে হতে যাচ্ছে রোনালদোর ইউটিউব চ্যানেলের নতুন অতিথি। এমন ঘোষণার পর অধিকাংশ মানুষই ধরে নিয়েছিলেন চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি হতে যাচ্ছেন সেই অতিথি। তবে মেসি নয়, পর্তুগিজ মহাতারকার চ্যানেলে অতিথি হয়ে আসছেন বিশ্বের শীর্ষ ইউটিউবার মিস্টার বিস্ট।